আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জীবনের প্রতিদিনে কিছু মুহূর্ত হাসি কান্নার ব্যস্ততার গল্প নিয়ে আমি আবার চলে এসেছি আমার ডেইলি ব্লগে। চলুন দেখি আজকে দিনটা আমার কেমন কেটেছে এবং কী কী রান্না করেছি, কী কী কাজ করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এই তো প্রথমে আমি চুলাটা একটু ভালো করে ওয়াশ করে নিয়ে নিলাম। একটু বিম দিয়ে একদম গোনার জালি দিয়ে একটু ওয়াশ করে চারপাশে একটু লাগিয়ে দিলাম। এই তো এরপরে হচ্ছে একটা শুকনা সুতির কাপড় দিয়ে একদম মুছে নিয়েছি। দেখেন একদম চকচক করতেছে। এটা কিন্তু আমার অনেক শখের চুলা। এটা একদম ক্লিন করে পরিষ্কার করে রাখলে কিন্তু মনটা একদম ফ্রেশ থাকে। এটার জন্য এটা আমি নিয়মিত পরিষ্কার করি, যেহেতু এটা ব্ল্যাক কালার, এর জন্য এদিকে পরিষ্কার করলে এদিকে আবার একটু ধুলাবালি পড়লে দেখা যায়। যাই হোক, যারা ফেসবুক অথবা ইউটিউবে মনিটাইজেশন পেতে চান তারা অবশ্যই দুটি কাজ ফলো করলে কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন। এই তো প্রথমত হচ্ছে আপনার নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে এবং নিয়মিত 2-3টা রিলস ভিডিও এবং একটি লং ভিডিও আপলোড করতে হবে। এই তো কিন্তু এখন ফেসবুকে মনিটাইজেশন পেতে কিন্তু গাদা কিন্তু ফলোয়ার লাগে না। এই তো আমি মাত্র 1600 ফলোয়ার নিয়ে কিন্তু মনিটাইজেশন পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারাও লেগে থাকুন এবং ধৈর্য ধরে কাজ করে যান, মোটামুটি আর্নিংও হবে এবং মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমি চোলার স্ট্যান্ডটা মোছানো শেষ। এখন চোলার স্ট্যান্ডগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম ভালো করে, একটু ঘষে মেজে, একটু নিয়মিত ঘষে মেজে পরিষ্কার করলে কিন্তু জিনিসটা একদম ক্লিন থাকে এবং দেখতেও খুব ভালো লাগে। এখন একটা একটা করে সবগুলো বসিয়ে দিচ্ছিলাম চোলার ফ্রেমগুলো। এই তো একটা একটা সুন্দর করে একটু মুছে নিচ্ছিলাম। এটা যেহেতু আমি মুছে নিয়েছি, হালকা হালকা পানি ছিল, পানি থাকলে কিন্তু একটু মরিচিকা চলে আসে। এটার জন্য একটু ভালো করে সুতি কাপড় দিয়ে মুছে নিচ্ছিলাম, মুছে আবার একটু সেট করে দিচ্ছিলাম। এই তো ভিডিওতে দেখতেছেন কি কি করতেছি। এই তো প্রতিদিনের যে কাজগুলো করি সেগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করি এবং সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। জীবন ছোট, তাই প্রতিদিনটাকে ক্যামেরায় ধরে রাখার চেষ্টা করি। এই ব্লগের কোনো অভিনয় নেই, শুধু আমার বাস্তব জীবন আপনাদের মাঝে যেটাই করি সেটাই শেয়ার করি। আজকে দিনটা কেমন কাটলো সেটাই বলছি। এই তো এরকম করে এখন চোলাটা আমার পরিষ্কার করা শেষ। এটা কিন্তু আমার বিকেলের ভিডিও ছিল। বিকেলবেলা কিন্তু আগে চোলাটা একটু ভালো করে ওয়াশ করে নিয়েছি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মোটামুটি কাজ করা শেষ, চোলাটাও মোছা শেষ। একদম চকচক করতেছে চোলাটা। আসলে সংসারের জিনিসপত্রগুলো, রান্নাঘরের জিনিসগুলো একটু পরিষ্কার করে রাখলে কিন্তু দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে এবং মনের মধ্যে একটা ভালো লাগে একটা কাজ করে। এই তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা বাচ্চাদের নাস্তার টাইম। এখন আপনাদের সাথে কথা বলতে বলতে এখন একটু নাস্তা বানিয়ে নেব। নাস্তাটা বানিয়ে রেডি করে নিব। এর আগে বলে দিচ্ছি আপনাদেরকে, যারা আমার মতো এরকম ফেসবুকে পেজ চালিয়ে থাকেন তারা অবশ্যই চাইলে পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন। তাতে কিন্তু আপনাদের সুবিধায় যে ভিডিওগুলো ফেসবুকে দেওয়া হয় সেই সেম ভিডিওগুলো কিন্তু আপনি ইউটিউবে দিয়ে কিন্তু ইনকাম করতে পারেন। ধরতে গেলে এক দিলে দুই পাখি। অথবা একটা টিকটক অ্যাকাউন্ট খুলে কিন্তু সেম ভিডিও কিন্তু টিকটকে ইউটিউবে দেওয়া যায়, শুধু রেশিওটা একটু চেঞ্জ করে দিতে হবে। যে ক্যাটাগরি রেশিও যেটা সেটাই করতে হবে, কারণ ফেসবুক, ইউটিউব, টিকটকের জন্য এক একটা রেশিও আছে। রেশিওটা সিলেক্ট করে কিন্তু সেম ভিডিওটা আপনারা অ্যাড করতে পারেন। এই তো আমি একটা রুটি বেলে নিয়েছিলাম, রুটিটা বেলা শেষ। এখন একটা কাচের প্লেট দিয়ে কাটার চেষ্টা করতেছিলাম কিন্তু হচ্ছে না। এখন একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে কেটে নিচ্ছে গোল গোল করে, পুরির মতো। এগুলো কিন্তু আমি পুরির মতো ভাজবো, তেমন একটা কিছু করব না। অবশ্যই ফেসবুক, ইউটিউবে যদি আপনি ইনকাম করতে চান অবশ্যই ফেসবুক এবং ইউটিউবের কমিউনিটি গাইডলাইনটা মেনে চলতে হবে। ওদের গাইডলাইন ভঙ্গ করলে কিন্তু আপনারা কখনোই মনিটাইজেশন পাবেন না। যারা নতুন তাদের জন্য আজকে আমার এই পরামর্শ। আমি যেগুলো ফেস করছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে আমি অত বেশি অভিজ্ঞ না ফেসবুক, ইউটিউব সম্পর্কে। যতটুকু জানি ততটুকু ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম। ফেসবুকে কিন্তু ফলোয়ারটা কিন্তু এখন তেমন একটা গুরুত্বপূর্ণ না। এখন কিন্তু আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট বানিয়ে দিতে হবে, এটা হচ্ছে মেন। আর হচ্ছে নিয়মিত ভিডিও, ছবি
এবং স্টোরি পোস্ট করতে হবে, সবগুলোতে কিন্তু এখন আলাদা আলাদা কিন্তু ইনকাম দিচ্ছে ফেসবুকে। কিন্তু ওদের একটা সমস্যা হচ্ছে ফেসবুকে কিন্তু সব সময় কিন্তু আপডেট বদলাতে থাকে, ওদের আপডেটের কোনো শেষ নাই। এই দিক থেকে কিন্তু ইউটিউবে একটা হচ্ছে বেটার দিক হচ্ছে আপনার ইউটিউবে কিন্তু কোনো ক্রাইটেরিয়া অথবা কোনো গাইডলাইন, কোনো আপডেট ডেলি টু ডেলি আপডেট দেয় না। ওদেরটা কিন্তু মোটামুটি একদম একটা লং লাস্টিং একটা ব্যাপার স্যাপার থাকে এবং অনেক লং টাইম পর্যন্ত ওরা সহজে কিন্তু কোনো আপডেট দেয় না, যেটা থাকে ওটা অনেক পরেই এটা আপডেট দেয়। এই তো কথা বলতে বলতে আমার নাস্তা রেডি, পুরিটা ভেজে নেওয়া শেষ। এখন এটা চাইলে আপনারা সসের সাথেও খেতে পারবো, চাইলে একটু জল দিয়েও খেতে পারবো। এই তো আমি সস এবং জল দুটোটা নিয়েছি, নিয়ে এখন পরিবেশন করছি মজাদার মুচমুচে। বিকেলবেলা এরকম একটা নাস্তা হলে কিন্তু সবাই খুব খুশি হয়, সবার খুব ভালো লাগে। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।